আমাদের গ্রামের হাটগুলোতে টাটকা টাটকা সবজি পাওয়া যায়। গ্রামে চাষ হয় এগুলো। কৃষকরা গ্রামে এই সকল সবজি চাষ করার পর যখন সবজিগুলো তোলার উপযোগী হয় তখন সবজিগুলো সোজা তুলে নিয়ে গিয়ে হাটে বিক্রি করে। কোনো রকম কোনো ওষুধপাতি বা ফরমালিন থাকে না এই সবজিগুলোতে। যেমন এই যে সবজিগুলো আমার হাতে দেখতে পারতেছেন, আমার হাজব্যান্ড দুপুরে হাটে গেছিল, হাট থেকে এই বাজারগুলো করে পাঠিয়েছে। এখন অবশ্য সন্ধ্যা হয়ে গেছে, যাই হোক সন্ধ্যা হয়ে গেছে, এখন রান্না করা হবে না। তবে সবজিগুলো আমি বের করে ডালার ভিতরে রাখতেছি। কি কি আমার হাজব্যান্ড বাজার করে দিল আপনাদেরকে দেখাবো। যাই হোক, প্রথমেই দেখতে পারতেছেন আমার হাতে, এটাকে আমরা সিরাজগঞ্জের ভাষায় ক্যান্দাল বলি। এটাকে আমরা বড় মাছ, ছোটো মাছ এবং টাকি মাছ দিয়ে ভর্তাও করে খাই, বিভিন্নভাবে রান্না করা যায়। তারপরে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে পটল। পটলগুলো কিন্তু একদম টসটসে। এই পটলগুলো আমাদের গ্রামে নদীর আশেপাশে যারা থাকে তারাই বেশি চাষ করে। নদীর আশেপাশে এই পটল চাষাবাদ বেশি দেখা যায়। যাই হোক, তারপরে রয়েছে পেঁয়াজ এবং আলু। তরকারিতে একদম সেরা এবং মধ্যম ভূমিকা পালন করে কিন্তু আলু ছাড়া কিন্তু তরকারি হয় না। আলু আমার কাছে অনেক পছন্দের। আমি জানি আপনারাও অনেকেই আছেন যারা তরকারিতে আলু না দিলে সেই তরকারি খেতেই চান না। এরকম কারা কারা আছেন যারা আলু অনেক পছন্দ করেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিন। যাই হোক বন্ধুরা, আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে বাজার থেকে আসলে কি কি আনা হয়েছে। এই যে দেখেন, পেঁয়াজ, আলু, পটল এবং বড় সাইজের একটা সিলকাপ মাছ আনা হয়েছিল, যে মাছ দিয়ে আমি এই তরকারিগুলো রান্না করব, কিন্তু মাছটা আপনাদেরকে দেখাবো আমার মনেই ছিল না। যাই হোক বন্ধুরা, দেখেন সবগুলো সবজি কিন্তু একদমই টাটকা। এই পেঁয়াজগুলো দেখেন একদমই টাটকা, এগুলো কোনো ফরমালিন নেই, কোনো রকম কোনো ওষুধ নেই। যাই হোক বন্ধুরা, এই যে দেখেন দেখালাম আপনাদেরকে। তারপরে আপনারা দেখেন আমার ডালার ভিতরে কিন্তু বেগুন রয়েছে, এগুলো আমাদের টালেরই। এই বেগুনগুলো আমরা কিন্তু বেগুন কিনে খাই না, আমাদের টাল থেকে তুলে এনে তারপরে রান্না করি। গ্রামের হাটগুলোতে কিন্তু তাজা তাজা অনেক সবজি পাওয়া যায়, যদিও আজকে আমাদের সবজি অনেক কম এনেছে। পরবর্তী হাট থেকে যেদিন বেশি করে সবজি নিয়ে আসবে সেদিন আপনাদেরকে একটা ভিডিও করে দেখাবো। যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।